হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সবাইকে জানাই হ্যাপি মনডে। সবাইকে স্বাগত আমার এই নতুন মিনি ব্লগে। তো তোমরাও কিন্তু অবশ্যই মিনি ব্লগটা স্টার্ট করে দাও। এখন তোমরা কি জানো যে যেটা ছিল ইনস্টাগ্রাম অ্যাড, সেটা এখন হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন। তো যারা যারা জানো না অবশ্যই জেনে নাও। এখন থেকে কিন্তু তোমাদের বড় ভিডিও দেওয়া মাস্ট। আর এখন আর কোনো ক্রাইটেরিয়া নেই। আগে যেমন ইনস্টাগ্রাম অ্যাডের জন্য ক্রাইটেরিয়া ছিল 5টা, এখন সেই ক্রাইটেরিয়াগুলো ফেসবুক তুলে দিয়েছে। এখন ফেসবুকে কাজ করাটা অত্যন্ত সহজ হয়ে গেছে। তো যারা যারা এখনও পর্যন্ত বড় ভিডিও দিচ্ছে না, শুধু রিলসের উপর কাজ করছো, তাদেরকে বলবো তোমরা অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাড সেট আপটা পাও। রিলস ভিডিওর যে ভিউটা মানে আসবে, সেটা দিয়ে কিন্তু তোমরা এখন আর কোনো কিছু তোমাদের হবে না। তোমাদের ব্লগ ভিডিও দিতে হবে। ব্লগ ভিডিও দিতে দিতে ফেসবুক যখন মনে করবে যে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য, তখনই কিন্তু ফেসবুক আমাদেরকে এটা রেকমেন্ড করবে। আর অবশ্যই তোমরা ইনস্টাগ্রাম অ্যাডের সেট আপটা গিয়ে একবার চেক করে নিতে পারো। আমি ঠিক বলছি না ভুল বলছি? ইনস্টাগ্রাম অ্যাড কিন্তু এখন হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন। তো যারা যারা ব্লগ ভিডিও দিচ্ছ না, এখন থেকে দেওয়া কিন্তু স্টার্ট করে দাও। আর তোমরা ওখানে গিয়ে তোমরা ফেসবুক তোমাদের যেটা ইন্টারেস্ট আছে কি নেই, সেটা তোমরা ওখানে সাবমিট করতে পারো যে তোমরা তোমরা কন্টেন্ট মনিটাইজেশন যেটা আছে সেটার মধ্যে কিন্তু ইনস্টাগ্রামটাও চলে আসছে। একই সেট আপের মধ্যে দুটো দিয়ে দিচ্ছে। আর ইনস্টাগ্রামের যে সেট আপ ছিল, সেটার পরিবর্তে যেটা হয়েছে, সেটার মধ্যে কিন্তু তোমাদের ফটো পড়বে, টেক্সটও পড়বে, আর এদিকে তোমাদের রিলসও পড়বে। তো সব কিছু মিলিয়েই কিন্তু তার উপর বিচার করেই তবে কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কন্টেন্ট মনিটাইজেশন যেটা আছে, সেটা কিন্তু তোমাদের তবে কিন্তু রেকমেন্ড করবে। তার জন্য কিন্তু তোমাদের 3 মিনিটের ওপরে বড় ভিডিও দেওয়াও কিন্তু লাগবে। তো যারা যারা জানো না অবশ্যই জেনে নিও। আমার ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই জানতে পারবে। এছাড়াও অনেক দাদা দিদি আছে, তারা এই নিয়ে ভিডিও অলরেডি দিয়ে দিয়েছে। তোমরা চাইলে অবশ্যই চেক করে নিতে পারো। তো যারা যারা এখনও পর্যন্ত আই অ্যাম ইন্টারেস্ট সেট আপটা ইন্টারেস্ট যেটা সাবমিট করোনি, তারা গিয়ে অবশ্যই সেটা সাবমিট করে দিয়ে আসতে পারো। তাতে কী হবে, ফেসবুক জেনে যাবে যে তুমি এটা দিতে ইচ্ছুক। তো ফেসবুক সেটা বেশি বেশি করে তোমার ওপর নজর রাখবে, তুমি কি করছো না করছো তার উপর একটা নির্দিষ্ট খেয়াল রাখবে। সেই পরিবর্তে তোমাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যেটা অ্যাপ শুরু হয়েছে, সেটা কিন্তু তুমি অনায়াসেই পেয়ে যেতে পারো। তো তার জন্য তোমাকে বড় ভিডিও দিতে হবে, 3 মিনিটের ওপরে ভিডিও দিতে হবে। 3 মিনিটের বেশি হলেও কোনো ক্ষতি নেই, কিন্তু 3 মিনিটের কম যেন একদমই না হয়। তো যারা যারা জানো না অবশ্যই গিয়ে তোমরা ওখানে সাবমিট করে দাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কেউ কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর লাইক দিতেও কিন্তু ভুলো না। আর আজকে রান্না করেছিলাম হচ্ছে পমফ্রেট মাছের তরকারি, আর ছিল কাটা পোনা দিয়ে একটা পাতলা করে ঝোল, যেটা আমি আমার জন্য করেছিলাম। কদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, সেই জন্যেই আমি আমার জন্য হালকা করে দিয়েছিলাম। আর পমফ্রেট মাছটা ছিল বাড়ির আদার্স লোকের জন্য। এছাড়াও করেছিলাম হচ্ছে শাক ভাজা, মাছের তেল, আর টিফিনে করেছিলাম চাউমিন। তো আজকে এটাই মেনু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।